মানুষের জীবন হচ্ছে খুবই ছোট আর ক্ষণস্থায়ী। আর এই স্বল্প সময়ের মধ্যে মানুষের যে ধন সম্পদ পদ পদবী চিরস্থায়ী, উম, রূপ রং, সৌন্দর্য, তারপর তার অর্থ বিত্ত সম্পত্তি বাড়ি গাড়ি, আম, অহংকার, মানে অলওভার সব কিছুই হচ্ছে, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর একমাত্র মানুষের যে আচরণ, তার সুন্দর ব্যবহার, একে অপরকে হেল্প করা, মানে মানুষের উপকার করা, মানুষের জন্য কাজ করা, আহ, এই সুন্দর ব্যবহারটাই হচ্ছে মানুষের মৃত্যুর পর হচ্ছে অমর হয়ে থাকে আর সবার মনে চিরকাল বেঁচেও থাকে। অধরা আছে এই মুহূর্তে আপনাদের সাথে মন মাঝির ফেসবুক লাইভে। আর নিশ্চয়ই আপনারা টিউন করেছিলেন অনেকক্ষণ থেকে আমার সাথে। যারা যারা ছিলেন তারা তো আছেনই, এখন যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান। সেই সাথে বলে ফেলুন আজকে টপিকটা নিয়ে। আমার আজকে কথা বলার টপিকটা হচ্ছে এরকম যে অস্থায়ী জীবনে হচ্ছে চিরস্থায়ী হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থেকে যায়। এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই জানান আমাকে। কিছু মানুষ আমার সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত ছিলেন, কিছু বন্ধুরা, দুঃখিত মানুষ বলা যাবে না, বন্ধু, তাই না? তো কিছু বন্ধুরা আমার সাথে শুরু থেকে ছিলেন, যারা ছিলেন তারা তো ছিলেনই, আর যারা এখন যুক্ত হচ্ছেন তারা হচ্ছে ঝটপট যুক্ত হয়ে যান। কারণ হচ্ছে সময় যেহেতু অল্প, আর এই অল্প সময়ের জন্য কিন্তু অনেক অনেক কথা বলতে হবে, গল্প করতে হবে। নিশ্চয়ই আপনারা সাথে যুক্ত হয়ে যান। আর আজকে টপিকটা নিয়ে বলে ফেলুন যে অস্থায়ী জীবনে চিরস্থায়ী হলো মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার জীবনে স্মৃতি হয়ে থেকে যায়। এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই আমাকে জানান। আর সেই সাথে বলে ফেলুন অন্য কোনো কথা, যদি কোনো পছন্দের গানের রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও আমাকে বলুন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকবো। যারা যারা এখন শুরু থেকে স্টার্টিংয়ের থেকে একদম একদম ছিলেন আমার সাথে, তাদের কমেন্টগুলো একটু দেখব। তবে একটু বলতে চাই যে মানুষের ব্যবহার, তার সৎকর্ম সবার হৃদয়ে চিরস্মরণীয় করে রাখে। এটা সব সময়ের জন্য আমরা হয়তো জানি বা হয়তো জানি না, এটা না জানার ভানও করি, কারণ আমরা চাই আমাদের এই ক্ষণস্থায়ী জীবনটাকে একদম বিন্দাস হচ্ছে উপভোগ করতে, কিন্তু পর জনমের কথাটা মাথায় থাকে না আমাদের। এই জীবনটাকে হচ্ছে এমনভাবে আমরা এনজয় করার চেষ্টা করতে চাই যে পরজন্ম বলে কিছু আছে এটা আমাদের মাথায় থাকে না, এবং মনে করতেও চায় না। অনেক সময় আমরা ইচ্ছে করেও এটা করি, বাট এটা করা আমাদের কারোরই উচিত না, কারোর ঠিক না। তো সেইখান থেকে শুরু থেকে আমার সাথে ছিলেন ASM আল মনিরুজ্জামান মনির খান। তিনি কংগ্রাচুলেশনস জানিয়েছিলেন, কিন্তু কেন সেটা আমি জানি না, আমি জানতে চাই এই মুহূর্তে এখন যে লাইভটা চলছে সেই কমেন্টে আপনি সেখানে জানাবেন আমাকে। আর বলছিলেন কুষ্টিয়া সদর থেকে তিনি যুক্ত ছিলেন। ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আমার সাথে। আর এই মুহূর্তে যুক্ত হয়ে যান যে ফেসবুক লাইভটা চলছে সেইখানে, যেহেতু আপনি স্টার্টিং থেকে ছিলেন আমার সাথে, এখন যুক্ত হয়ে যান। আমি জানি না, শিওর না যে আপনি এখনও আছেন কিনা আমার সাথে। মার পালে ছিলেন যে দিন দুনিয়ার এমন জীবন তৈরি করতে হয়, মরিলেও হাসিবে তুমি, শত কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হয়, তার নামই হচ্ছে ভালো ব্যবহার, ভালো চলাফেরা, ভালো সম্পর্ক দিয়েই মানুষের ভালোবাসা পেতে হয় এই দুনিয়ায়। একদমই ঠিক বলেছেন। কারণ হচ্ছে সুন্দর ব্যবহার ছাড়া আপনি কখনোই সারা জীবন কারো হৃদয়ে জায়গা করে নিতে পারবেন না। এটা হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক বলে আমি মনে করি। কারণ আপনি যতই খারাপ হন না কেন, মন আপনার যতই শক্ত হোক না কেন, আপনি যতই হচ্ছে অনেক কঠিন মনের মানুষ হন না কেন, আপনার ভেতরে, আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভেতরে একটা মনুষ্যত্ব বলে কিছু আছে। একটা মানুষ খুবই হৃদয়হীন পাষাণ, কিন্তু সে আসলে পাষাণ কেন হলো, এটার পেছনে মানে কাহিনী কি? হ্যাঁ, হয়তো বেসলেস কিছু মানুষ রয়েছে যারা হচ্ছে ধরেন মানে বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে। তো সেই অপকর্মগুলো করার পেছনে তার কারণটা কি, সেটা হচ্ছে যে বুঝতে হবে আমাদের। কারণ একটা মানুষ ছোট থেকেই বা হচ্ছে শুরু থেকে, জীবনের শুরু থেকেই বুঝতে শেখার শুরু থেকেই কেউ কখনো অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয় না। ঠিক আছে? তো আমি সেখান থেকে বলতে চাই যে মানুষের সুন্দর ব্যবহার, এই অস্থায়ী জীবন, এই জীবনটাকে আমরা যতই চিল মোডে হচ্ছে বিন্দাস মোডে হচ্ছে উপভোগ করি না কেন, আর হচ্ছে এই জীবনে আমরা যতই মানুষের পেছনে পেছনে কাঠি করি না কেন, যতই মানুষের পিঠ পিছে কথা বলি না কেন, সমালোচনা করি না কেন, যতই মানুষের ক্ষতি করার চেষ্টা করি না কেন, তাকে দুধাপ পেছনে টেনে আনার চেষ্টা করি না কেন, দেখবেন ওই ফাঁদে কিন্তু আপনি নিজেই পড়বেন। কারণ উপরওয়ালা না কিছু কিছু হচ্ছে অপকর্মের ফলাফল আমাদেরকে এই দুনিয়াতে দিয়ে দেয়, আর কিছু হচ্ছে ওই দুনিয়ার জন্য রাখেন।
তো সেইখান থেকে আমি বলবো যে এই যে মানুষের সুন্দর ব্যবহার, সৎকর্ম, আহ, অন্যকে সহযোগিতা করার যে মনোভাব, এইটা হচ্ছে একটা মানুষের চিরস্থায়ী কি পাওয়া, যেটা পেলে আমরা হচ্ছে মানুষ পরজন্মে মানে যেটা মানে চিরস্থায়ী মানে একদম দীর্ঘস্থায়ী যে জীবন আমাদের পরকাল, সেইখানে আমরা শান্তিতে থাকতে পারবো। এবং আমরা পৃথিবী থেকে এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে যাওয়ার পরে যারা থাকবে, যাদের সাথে আমার পরিচিত যারা থাকবে, আমি চলে যাওয়ার পরে তারা যাতে আমার আমার সুন্দর ব্যবহারটা মনে রাখে, খারাপটা নয়। এ বিষয়ে আপনার মতামত জানান অবশ্যই। আমার সাথে ছিলেন এফ এম পোকা, সালাম জানিয়েছিলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউটের ডিব্বা? আমার মনটা ভালো নেই গো। ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি। আর হচ্ছে আপনি কেমন আছেন? মন ভালো নেই, আমি মনে হয় কারণটা গেস করতে পারছি, বাট করার কিছু নেই। আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় অনেক ছাত্রছাত্রী রয়েছে হয়তো যারা আমাকে এখন দেখছে, তাদের প্রিয় স্যার ছিলেন, শিক্ষক ছিলেন আলী আশরাফ স্যার, যিনি আমাদের রেডিও মহানন্দার আপনাদের সবার অনেক শ্রদ্ধেয় ভাজন একজন ব্যক্তি ছিলেন, কথাবন্ধু ছিলেন আলী আশরাফ। এবং রেডিও মহানন্দার যে ফিরে দেখা একটা অনুষ্ঠান হয় সেইখানটা, সেটার হচ্ছে প্রযোজক ছিলেন। তো সেইখান থেকে গতকাল হচ্ছে উনি আমাদেরকে ছেড়ে পরকালের জগতে পা দিয়েছেন। উনি যেখানেই থাকুন আমরা চাইবো তিনি আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন এবং ভালো থাকুন। ওনার যারা শিক্ষক হিসেবে উনি, আমার জানা মতে শিক্ষক হিসেবে উনি অনেক ভালো একজন শিক্ষক ছিলেন। কারণ ছাত্রছাত্রীরা দেখতাম ওনার সাথে অনেক আন্তরিক ছিল। একটা শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে তখনই আন্তরিক হয় যখন ওনার পড়ালেখার স্টাইল, ওনার পাওয়া চাওয়া, মানে উনি যেভাবে চান, ছাত্রছাত্রীরা যেভাবে চান উনি সেভাবে ডেলিভার করতেন পড়ালেখাগুলো। তো হচ্ছে সেইখান থেকে আমি বলবো উনি একজন ভালো শিক্ষক ছিলেন। কারণ শিক্ষার্থীরা ওনার সাথে আন্তরিকতার সাথে হচ্ছে মিশতেন, তো সেইখান থেকে সেটা তো বোঝাই যায়। সেই সাথে আমাদের একজন সহকর্মী ছিলেন, উনি একজন গুরুজন হিসেবেও ছিলেন, একজন সহকর্মীও ছিলেন, রেটু মহানন্দার একজন ভালো শুভাকাঙ্ক্ষী ছিলেন। তো আমরা একজন অনেক কাছের মানুষকে হারিয়ে ফেলেছি গতকাল। তো সেটার জন্য আপনারা ওনার জন্য দোয়া রাখবেন যেন উপরওয়ালা ওনাকে বেহেস্ত নসিব করেন। সাথে থাকুন। আর এই মুহূর্তে আছেন আমার সাথে ইসমাইল হোসেন। একটুখানি সময় দিও নিজের মাঝে আমায়, সারাটা জীবন আগলে রাখবো বুকের ভেতর তোমায়, মিষ্টি হাসির মায়ায় তোমার। ও হ্যাঁ, আমি যেটা বলছিলাম নিক্কন অনুষ্ঠানটা যেটা আগে করতো, এখন তো হচ্ছে নিক্কন অনুষ্ঠানটি হচ্ছে জিন্নাত করছে, কিন্তু তার আগে যিনি নিক্কন অনুষ্ঠানটি করতেন আলী আশরাফ, আপনাদের কথা বন্ধু আলী আশরাফ, উনি মারা গেছেন। ঠিক আছে। ইসমাইল খান বলছেন একটুখানি সময় দিও নিজের মাঝে আমায়, সারাটা জীবন আগলে রাখবো বুকের ভেতর তোমায়, মিষ্টি হাসির মায়ায় তোমার মন হারিয়ে গেছে, এই হৃদয়ের প্রতিটা স্পন্দন শুধু তোমার নামেই বাজে। খুব সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ অনেক সুন্দর কিছু গুছিয়ে কথা লেখার জন্য। ইসমাইল ভাই, কী অবস্থা আপনার? আজকের টপিকটা নিয়ে একটু লিখেন, আপনাকে আমি কখনো কোনো টপিক নিয়ে কিছু লিখতে দেখি না। আমি জানি না অন্যান্য শোয়ে আপনি লিখেন কি না, বাট হচ্ছে আপনি সুন্দর সুন্দর গুছিয়ে কথা লিখেন, এটা আমার খুবই ভালো লাগে। এবং সবসময় প্রত্যাশা করব এরকম আপনি লেখালেখি রাখেন, বজায় রাখেন সবসময়। কিন্তু হচ্ছে যে যে টপিকটা দিয়েছি সেটা নিয়ে একটু লিখেন, আমি আপনার মতামত জানতে চাই আর কি এই বিষয়ে। এফ এম বকা বলছে আল্লাহ সাহেব স্যারকে হারিয়ে ফেললাম, আমাকে বোঝার মতো কোনো শ্রোতা থাকলো না। উনি একজন, হ্যাঁ এটা ঠিক, বলার ভাষা নেই। মারুফ আলী বলছে শুভ বিকেল লবণ দিদি, আল্লাহর এই দুনিয়ায় আমরা মানুষ, দোষ গুণ ছাড়া মানুষ নাই, তাই তার মধ্যে 51% যদি গুণ ভালো হয়, 49% তবে আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন ওই দুনিয়ায়। এক্স্যাক্টলি, এটা তো অবশ্যই উপরও তো আমাদের পরীক্ষা নেন, তাই না? তো সেখান থেকে আমি বলবো যে পরীক্ষা যেহেতু নিচ্ছেন, হয় না যে মানুষের ধন সম্পদ, রূপ, রস, হচ্ছে আত্ম অহংকার, সম্পদ, ক্ষমতা চিরকাল থাকে না। মানুষের সঙ্গে করা ভালো আচরণ, ভালোবাসার স্মৃতিগুলো, ভালো লাগার মুহূর্তগুলো যুগ যুগ ধরে মানুষের মনে বেঁচে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন মূল হচ্ছে নেপথ্যে আমরা অনেক সময় মিস করি এগুলা।
ভালো ব্যবহারের গুরুত্ব হচ্ছে যে ভালো ব্যবহার মানুষের মন জয় করে। একটা মানুষকে হচ্ছে তার আম, শ্রদ্ধার সঙ্গে, তাকে স্নেহের সঙ্গে বাঁচিয়ে রাখে চিরকাল, যতদিন ওই মানুষটা হচ্ছে মারা না যায়। এভাবে হচ্ছে যে একের পর এক প্রত্যেকটা আমরা যাদের সাথে মেলামেশা করি তাদের কাছে যদি আমাদের ভালো একটা ছাপ রেখে যেতে পারি, তাহলে দেখবেন যে চিরকাল যতদিন পৃথিবী ধ্বংস হয়ে না যায় ততদিন আপনাকে কেউ না কেউ কোনো না কোনোখানে, পৃথিবীর কোনো এক কোণে তো আপনাকে মনে করবেই কেউ। ঠিক আছে? সবার সঙ্গে হাসি মুখে কথা বলা, সহযোগিতা মনোভাব করা, আন্তরিকতার সাথে কথা বলা, কাউকে কষ্ট দিয়ে কারো সম্পর্ক, তৃতীয় ব্যক্তি হয়ে কারো সম্পর্ক না ভাঙা, কারো ভালো সম্পর্কের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে বিষাক্তময় করে না তোলা, বরং মানুষের সম্পর্ক বা জোড়া লাগিয়ে দেওয়া, তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, আপনার সাথে বাকি আরও আপনার চারপাশের মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই সবগুলোই হচ্ছে ভালো গুণের একটা ভালো গুণের উদাহরণ। ঠিক আছে? তো নিঃস্বার্থভাবে মানুষের উপকার আমরা সবাই এখনো করতে পারি না, আমাদের হয়তো সেই যোগ্যতাও নেই, কিন্তু স্বার্থের সাথেও যদি আমরা কারো ভালো উপকার করি সেটাও মনে হয় মনে রাখবে মানুষ। ঠিক আছে? তো এই হচ্ছে দুনিয়া। আমাদের দুনিয়ায় আমাদেরকেই আমাদের মতো করেই মনে রাখতে হবে। তো যাই হোক, আজ আর কথা না বলি, চলে যাব আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। আর সেই গানগুলো হচ্ছে যে আপনাদেরকে শুনুন, ভালো লাগবে। আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।